নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। আজ নজরে যে খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। অবশ্যই আজকে নজরে যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা। কারণ গঙ্গাসাগরের প্রতিটি কোনায় কোনায় রয়েছে আমাদের রিপোর্টাররা, মেগা কভারেজ তুলে ধরবে তারা। এবং এছাড়াও যে খবরের দিকে নজর রাখবো, সাঁকরাইলের বিজেপি নেতার বাড়ি থেকে 40 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। আর অন্যদিকে শওকত মোল্লা তিনি কিন্তু আবারও বিতর্কিত মন্তব্য ঘিরে আবারও তরজা তুঙ্গে উঠেছে এই খবর ঘিরে। আর সেই খবরের আপডেট আপনাদের দেব। এবং প্রথমেই নজর রাখবো গঙ্গাসাগরের দিকে। সেখান থেকে আজকে জমজমাট গঙ্গাসাগর বলা যেতে পারে। ভোর রাত থেকে চলছে পূর্ণ স্নান। এবং এ বিষয়ে এখন গঙ্গাসাগরের ঠিক ছবিটা কি তুলে ধরবে কোয়েল রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। কোয়েলের কাছে যাব। কোয়েল, ছবিটা কি দেখতে পাচ্ছ আজকে? একদমই দেখো জয়িতা, তোমাকে জানিয়ে রাখবো, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রবিবার মধ্যরাত্রি অর্থাৎ 12টা 13 মিনিট থেকে শুরু হয়েছে মকর সংক্রান্তির শাহী স্নান। এবং সেই মকর সংক্রান্তির শাহী স্নানকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে গঙ্গাসাগরের পুণ্যভূমি। রবিবার রাত থেকেই কিন্তু গঙ্গাসাগরের সমুদ্র তট জুড়ে পুণ্যার্থীদের ঢল নামতে শুরু করেছে এবং সকাল থেকে কিন্তু পুণ্য স্নানে যোগ দিয়েছে লাখো লাখো পুণ্যার্থীরা। এবং গঙ্গাসাগরের যে সমুদ্র তট সেখানে কিন্তু প্রদীপের আলোর শিখা, পাশাপাশি শঙ্খ ধ্বনি, ধূপ এবং ধুনোর গন্ধে একেবারে মোহময় হয়ে উঠেছে গঙ্গাসাগরের গোটা পুণ্যভূমি। পুণ্য স্নানের পর কিন্তু কাতারে কাতারে সেই দীর্ঘ লাইন দিয়ে 2 নম্বর যে স্নানের ঘাট সেখান থেকে কপিলমুনি মন্দির পর্যন্ত লাখো লাখো পুণ্যার্থীর লম্বা লাইন। কারণ পুণ্য স্নানের পর কিন্তু কপিলমুনি মন্দিরের দর্শন এবং কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার একটা লম্বা লাইন পড়েছে। এবং এই পুণ্য স্নানকে ঘিরে যাবতীয় নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে গোটা কপিলমুনি আশ্রম থেকে শুরু করে গোটা মেলা প্রাঙ্গণ। পাশাপাশি কয়েক হাজার, একেবারে সেই প্রায় 1200 সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে প্রতিটি পয়েন্ট। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। 6টি স্নানঘাট খুলে দেওয়া হয়েছে পুণ্য স্নানের জন্য। প্রত্যেকটি স্নানঘাটে এনডিআরএফ টিম থেকে শুরু করে উপকূলরক্ষী বাহিনীর মজুদ রয়েছে এবং সমুদ্র পথে চলছে তাদের নজরদারি। এক কথায় বলা যেতে পারে এই যে মকর সংক্রান্তির পুণ্য স্নান, আর এই মকর সংক্রান্তির পুণ্য স্নানে লাখো লাখো পুণ্যার্থীর উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে গঙ্গাসাগরের বেলাভূমি। জহিতা, একেবারে আরো একটি বিষয় জানতে চাইবো যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকের ভিড় আরো বেশি চোখে পড়ছে। তো আজকের দিনের জন্য কি বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? একদমই দেখো জয়িতা, স্বাভাবিকভাবেই আজকে মকর সংক্রান্তির পুণ্য স্নান হলেও কিন্তু আনুষ্ঠানিকভাবে 8ই জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন হয়েছে এবং সেদিন থেকেই কিন্তু পুণ্যার্থীদের আগমন ঘটেছে এই গঙ্গাসাগরে। তবে মকর সংক্রান্তির পুণ্য স্নানকে ঘিরে রবিবার সকাল থেকে এবং আজকে সোমবার এই সকালে কিন্তু পুণ্যার্থীদের অতিরিক্ত আগমন ঘটেছে। লাখো লাখো পুণ্যার্থীতে পরিপূর্ণ হয়েছে গঙ্গাসাগরের বেলাভূমি এবং বাড়তি কিন্তু নিরাপত্তা অবলম্বন করেছে জেলা প্রশাসন। এবং প্রত্যেকটি গঙ্গাসাগর মেলার বিভিন্ন পয়েন্টে কিন্তু সেখানে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন, এনডিআরএফ টিম, সিভিল ডিফেন্স কর্মী মজুদ রাখা হয়েছে। অতিরিক্ত স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ফ্রি মেডিকেল ক্যাম্প সদা সর্বদা বিভিন্ন পয়েন্টে এবং স্নানঘাটে মজুদ রয়েছে অ্যাম্বুলেন্স। এবং সেই সঙ্গে কিন্তু ড্রোনের মাধ্যমে যেমন নজরদারি চলছে, তেমনি এই যে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ এখানে কিন্তু মেগা কন্ট্রোল রুম রয়েছে। সেই মেগা কন্ট্রোল রুমে 24 ঘন্টা প্রত্যেকটি পয়েন্টের প্রতিটি মুহূর্তের উপর নজরদারি রাখা হয়েছে এবং বাড়ানো হয়েছে পুলিশ ফোর্স। প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। ড্রপ গেট থেকে শুরু করে ওয়াচ টাওয়ার সমস্ত কিছুর কিন্তু একেবারে নজরদারি চলছে। এক কথায় বলা যেতে পারে এই গঙ্গাসাগর মেলার পুণ্য স্নানকে ঘিরে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তা থেকে শুরু করে প্রশাসনিক নিরাপত্তা কোনো ক্ষেত্রে কোনো রকম খামতি রাখেনি রাজ্য সরকার। একেবারে কোয়েল, দেখায় বোঝাই যাচ্ছে যে প্রচুর মানুষের সমাগম হয়েছে। কোনো পুণ্যার্থীর সঙ্গে কি কথা বলা সম্ভব হবে? দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে কিন্তু 2 নম্বর যে স্নানের ঘাট সেখান থেকে আমার ঠিক পেছনেই রয়েছে কপিলমুনি মন্দির। আমি অবশ্যই কথা বলার চেষ্টা করব। আমরা বেশ কয়েকজন পুণ্যার্থীকে পেয়েছি। এই মুহূর্তে লাখো লাখো পুণ্যার্থী তো আসছে এবং কপিলমুনি মন্দিরের দিকে তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। লম্বা একটা লাইন তুমি দেখতে পাচ্ছ। पुण्य स्नान हो गया, अब कहाँ जा रहे हैं? होटल में जा रहा हूँ। कपिल मुनि मंदिर का दर्शन मिला? नहीं मिला, वो जा रहा है।
आप कहाँ से आए? একেবারে বোঝাই যাচ্ছে কোয়েল যে এই সাগর মেলাকে কেন্দ্র করে কিন্তু মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের প্রতিনিধি যে ছবিটা তুলে ধরছিলেন যে সেখানে সাগর মেলা একেবারে সরগরম বলা যেতে পারে, প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এবং এই গঙ্গাসাগরের মেলার দিকে তো আমরা নজর রাখবো, তার পাশাপাশি নজর রাখবো একটু রাজ্য রাজনীতির দিকে। রাজ্য রাজনীতি তোলপাড় এই মুহূর্তে। শওকত মোল্লা তিনি কিন্তু আবারও বিতর্কিত মন্তব্য করেছেন, জিনা হারাম করে দেবো এমনই হুঁশিয়ারি দিয়েছেন এবং আবারও প্রকাশ্যে এসেছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার দ্বন্দ্ব। গতকালই তিনি এই মন্তব্য করেছেন এবং যা নিয়ে কিন্তু একেবারে তরজা শুরু হয়ে গেছে, রাজনৈতিক পারদ চড়ছে। আর এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি জাহাঙ্গীর। জাহাঙ্গীর, এই যে আবারও বিতর্কের শীর্ষ কেন্দ্রে কিন্তু শওকত মোল্লা, কি বলবে? একেবারে তোমাকে জানিয়ে দিই যে শওকত মোল্লার যে একটি বক্তব্য ইতিমধ্যে নেট পাড়ায় ভাইরাল, সেটা হলো জিনা হারাম করে দেবে। কেন বলেছেন তিনি? যে কয়েকদিন আগে ভাঙড় 1 নম্বর ব্লকের বোদরা এলাকায় সেখানে একটি প্রোগ্রাম ছিল আইএসএফ। সেখানে কি প্রোগ্রাম না, 21শে জানুয়ারি তৃণমূল আইএসএফ এর যে প্রতিষ্ঠা দেওয়া সেই উপলক্ষে তারা তাদের পতাকা ফেস্টুন লাগাচ্ছিল। আর সেখানে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে বচসা সৃষ্টি হয়। তারপরের দিন কি যে বচসার পরেই কিন্তু সেখানে দুই পক্ষের কয়েকজন গুরুতর আহত হয় এবং দুজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়। তারপরেই সেখানেই প্রতিবাদ সভা করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর সেখানে প্রতিবাদ সভাতে বক্তব্য রাখার সময় ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা বলেন জিনা হারাম করে দেওয়া হবে। কারণ যে সমস্ত আইএসএফ কর্মী, এটাই বোঝাতে চাইছেন যে সমস্ত আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মারধর করেছে তাদেরকে জিনা হারাম করে দেবে। কারণ পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন এলাকার সাধারণ মানুষ, এমনটাই বলেন। তবে এই পরিপ্রেক্ষিতে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন। কারণ যে তিনি বলতেন যে শওকত মোল্লা কেন নিজের আইন নিজের হাতে করে নিচ্ছেন। তবে যদি পুলিশ যদি উপযোগী ব্যবস্থা না নেয় তিনি তবে পর্যাপ্তপূর্ণ আইনের পথে হাঁটবেন এবং ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন। তবে এটা নিয়ে রাজ্য রাজনীতিতে বিজেপিও কিন্তু মুখ খুলছে এই পরিপ্রেক্ষিতে। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা তিনি কিন্তু এই শওকত মোল্লার কথাই সহমত হয়ে তিনি একরকম বললেন যে ভাঙড়ের একটিমাত্র বিধায়ক, তিনি কিন্তু বিজেপির থেকে সুবিধা নিয়ে এই কথা বারবার তিনি বলে থাকেন। তবে এই যে শওকত মোল্লার যে জিনা হারাম করে দেওয়া বক্তব্য, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ভাঙড় জুড়ে বা টোটাল রাজ্যে যথেষ্ট হইচই ফেলে দিয়েছে। একেবারে বোঝাই যাচ্ছে আবারও চর্চার কেন্দ্রেও গিয়েছেন শওকত মোল্লা। তুমি সঙ্গে থাকো, আমি পরবর্তী খবরে যাব। যে খবরে ইতিমধ্যে সরগরম, যে যেমনটা জানা যাচ্ছে যে সাঁকরাইলে বিজেপি নেতার বাড়ি থেকে যে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছিল সেই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তুঙ্গে। তাকে ফাঁসানো হয়েছে এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা এবং এই শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছবি ঘিরেও কিন্তু হয়েছে বিতর্ক এবং জল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং সাঁকরাইলে যে বিজেপি নেতার বাড়িতে 40 কেজি গাঁজা উদ্ধার হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই তরজা তুঙ্গে। আর এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আক্তারুল। আক্তারুল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? আমি দেখো যেটা জানা যাচ্ছে যে ওই যে হাওড়া সাঁকরাইলে যে কাদুয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত সদস্য রূপা রায় তার স্বামী গ্রেপ্তার হয়েছে 40 কেজি গাঁজা সহ আরও 3 জন। যেটা মূলত যেটা জানা যাচ্ছে যে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল বছরের পর বছর ওই বিজেপির যে পঞ্চায়েত সদস্য তার স্বামী বাড়ি থেকে গাঁজার ব্যবসা চালাচ্ছিল। তার স্বামী যে নিমাই রায়, সে শুধু মানে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলা চলে, যে হাওড়া সদরের যুব মোর্চার সভাপতিও ছিলেন তিনি। কিন্তু যে জিনিসটা হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে যে দীর্ঘদিনের যে খবর ছিল তার বাড়ি থেকে অবৈধ বেআইনিভাবে যে গাঁজা বিক্রি হচ্ছে, সেই ভিত্তিতেই গত শনিবার দিন তার বাড়িতে হানা দিয়ে প্রায় 40 কেজিরও বেশি গাঁজা বাড়ি থেকে উদ্ধার করে। শুধু গাঁজা উদ্ধার নয়, তার পাশাপাশি বিজেপি পঞ্চায়েত সদস্য স্বামী নিমাই রায় সহ 3 জনকে গ্রেপ্তার করে। তাদের 3 জনকে যখন গতকাল রবিবার হাওড়া আদালতে তোলা হয়, নিয়ে যাওয়া হয়, সেই সময় তিনি সংবাদ মাধ্যম তাদেরকে জিজ্ঞাসা করলে তখন তারা বলে যে তাদেরকে তৃণমূল নয় বিজেপি তাদেরকে ফাঁসিয়েছে, মানে দলই তাকে ফাঁসিয়েছে। এই মন্তব্য নিয়ে কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি একদম তোলপাড় করা চলে, যাকে বললে চলে। বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়ি থেকে বা বিজেপি নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণে যে গাঁজা উদ্ধার হয়েছে এই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা একেবারে চলছে, যাকে বলা চলে তৃণমূল এই নিয়ে মাঠে নেমে পড়েছে। তবে বিজেপির স্থানীয় বিজেপি নেতৃত্ব তাদের যে দাবি যে যদি এইরকম কোনো
কোনো অবৈধ কাজ করে থাকে তাহলে তার দল তার সঙ্গে তার জন্য ব্যবস্থা নেবে বলে এরকম কিন্তু যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে। একেবারে যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে। আপাতত ধন্যবাদ জানাবো সকলকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধিরা। যেমনটা যে খবরের দিকে নজর রেখেছিলাম আমরা এতক্ষণ, যে একদিকে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে, অন্যদিকে গঙ্গাসাগরেও কিন্তু সাগর মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যে সমাগম হয়েছে প্রচুর পুণ্যার্থীর। অন্যান্য খবর নিয়ে ফিরবো, তবে এখন সময় হয়ে গেছে একটি বিরতির। যে খবরের দিকে নজর রাখবো, সকাল থেকেই কুয়াশার দাপট, আজ জেরে ব্যাহত বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একাধিক বিমান, যার ফলে ভোগান্তি যাত্রীদের। সকাল থেকে আমরা যেটা দেখছি যে সকাল থেকে ঘন কুয়াশা, এবং ঘন কুয়াশার জেরে কিন্তু দৃশ্যমানতা কমেছে, এবং যে কারণে দেরিতে ছাড়া হচ্ছে বিমান একাধিক বিমান দাঁড়িয়ে রয়েছে কলকাতা বিমানবন্দরে, এবং যে কারণে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা। বিমান যাত্রীরা বেজায় ভোগান্তির শিকার হয়েছেন। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একাধিক বিমান ঘন কুয়াশার চাদরে ঢেকেছে, এবং সকাল থেকে সেই ছবি দেখা যাচ্ছে, এবং যে কারণে দৃশ্যমানতা কমেছে, এবং সেই কারণেই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একাধিক বিমান এবং ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। দৃশ্যমানতা কম থাকায় দেরিতে চলছে বিমান, ব্যাহত বিমান পরিষেবা। ঘন কুয়াশার দাপট সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে, যে কারণে দৃশ্যমানতা কম, এবং সে কারণেই দেরিতে চলছে বিমান পরিষেবা ব্যাহত, এবং কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একাধিক বিমান, ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। সকাল থেকেই কুয়াশার দাপট, যে কারণে দৃশ্যমানতা কমেছে, আর তার ফলে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। আর এ বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি সুমন শিকদার, রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, দেখো, ঘন কুয়াশা ছেড়ে সোমবার ভোররাত থেকে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান দেরিতে ওঠানামা করছে। এদিন যেহেতু রাত 2:30 নাগাদ দৃশ্যমান 25 মিটার নেমে যায়, তারপরে ভোর 5টা নাগাদ দৃশ্যমান কিন্তু বেড়ে সেটা 150 মিটার হয়, যার জেরে কলকাতা বিমানবন্দরে একাধিক বিমান ওঠানামায় বিলম্ব হচ্ছে। যদিও সকাল 8টার পর দৃশ্যমান বেড়ে 300 মিটার হয়েছে। এই মুহূর্তে বেশ কিছু বিমান দেরিতে ওঠানামা করলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে। সকাল থেকেই ঘন কুয়াশার দাপট, যার কারণে দৃশ্যমানতা কম থাকায় কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একাধিক বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তি সাধারণ মানুষের। যাত্রীরা বেজায় ভোগান্তির শিকার। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে একাধিক বিমান, এবং যে কারণে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে ঘন কুয়াশার চাদরে ঢেকেছে আকাশ, এবং যে কারণে দৃশ্যমানতা কম, এবং সে কারণে কিন্তু কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে একাধিক বিমান, দেরিতে চলছে বিমান। ঘন কুয়াশার জেরে দেরিতে চলছে বিমান, ব্যাহত বিমান পরিষেবা। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে একাধিক বিমান, এবং যার জেরেই কিন্তু ভোগান্তির শিকার সাধারণ মানুষ। এবারে নজর রাখবো ত্রিবেণী গঙ্গা ঘাটের দিকে। আজ মকর সংক্রান্তি, এবং মকর সংক্রান্তিতে পুণ্য স্নানে ভক্তরা, এবং সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটি গঙ্গা ঘাটে কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছেন, এবং এই মুহূর্তে ত্রিবেণীর গঙ্গা ঘাটেও কিন্তু মানুষ ভিড় জমিয়েছেন, সাধারণ মানুষ। সেখানেও চলছে পুণ্য স্নান, পুণ্য লাভের আশায় পুণ্য স্নান ভক্তদের, এবং সেই ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে ত্রিবেণী গঙ্গা ঘাটের ছবিটা, সেখানে ঘাটে ঘাটে নিরাপত্তা ব্যবস্থাটাও কঠোর করা হয়েছে। ত্রিবেণী গঙ্গা ঘাটে পুণ্যার্থীদের ভিড়, সেখানে ভোর রাত থেকে লক্ষ্য করা যাচ্ছে পুণ্যার্থীদের ভিড়, এবং সংক্রান্তির কনকনে ঠান্ডায় গঙ্গা স্নান সারছেন পুণ্যার্থীরা। ঘাটে ঘাটে প্রশাসনের কড়া নজরদারিও চলছে। সেই সঙ্গে সঙ্গে আজ মকর সংক্রান্তি, এবং মকর সংক্রান্তিকে কেন্দ্র করে পুণ্য স্নান ভক্তদের। এর বিষয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি পলাশ চক্রবর্তী, রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। পলাশ, আজকের ছবিটা ঠিক কি? দেখো, আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, পৌষ মাসের শেষ। ত্রিবেণী হচ্ছে মুক্তবেণী। এলাহাবাদ মুক্ত সঙ্গমের পর ভারতবর্ষের এই প্রথম দ্বিতীয় মুক্তবেণী, সেটা হচ্ছে যেখানে কুন্তী, সরস্বতী এবং গঙ্গার মিলনস্থল। স্বভাবতই এখানে কিন্তু মানুষের পুণ্যার্থীর আসার একটা চাপ থাকে। পুণ্য সঞ্চয়ের জন্যই কিন্তু মানুষ এখানে আসেন। শুধু হুগলি জেলা না, জেলার বাইরে রাজ্যের অন্যান্য জায়গার মানুষও কিন্তু এখানে আসেন, এবং বাইরেও কিন্তু মানুষ এখানে আসেন। সকাল থেকে ভিড় রয়েছে, প্রশাসনিক ব্যবস্থা রয়েছে তুঙ্গে, এবং সেখানে যে বাসবিরা পৌর প্রশাসন তারাও কিন্তু যথেষ্ট সজাগ রয়েছে আজকে এই ত্রিবেণী ঘাটে। জয়িতা,
ধন্যবাদ পলাশ। একেবারে বোঝাই যাচ্ছে যে পুণ্য লাভের আশায় ভোর রাত থেকে চলছে গঙ্গা স্নান। প্রত্যেকটি গঙ্গা ঘাটে ঘাটে সেই ছবি দেখা যাচ্ছে এবং এই মুহূর্তে ত্রিবেণী ঘাটের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুণ্য লাভের আশায় ভোর রাত থেকে চলছে এই গঙ্গা স্নান। সংক্রান্তির কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে চলছে গঙ্গা স্নান। ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা প্রশাসনের। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিবেণীর ছবি, ত্রিবেণী গঙ্গা ঘাটের ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু প্রচুর পুণ্যার্থী ভিড় জমিয়েছেন পুণ্য লাভের আশায়। সকাল থেকে আপনাদের দেখাচ্ছে গঙ্গাসাগরের ছবি এবং এই মুহূর্তে নজর রাখবো কেন্দুলি মেলার দিকে। সেখানেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং বাউল ফকিরদের আখড়া মূলত এই কেন্দুলি মেলা। সেখানেও দেখতে পাচ্ছেন একই রকমের ছবি, প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন এবং সেখানেও ভোর রাত থেকে চলছে পুণ্য স্নান। প্রচুর মানুষের সমাগম হয়েছে এই কেন্দুলি মেলাকে লক্ষ্য করে। ভক্ত সমাগমের ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেন্দুলি মেলায়। অজয় নদে মকর সংক্রান্তির পুণ্যস্নান চলছে ভোর রাত থেকে। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেই চলছে পুণ্যস্নান। পুণ্যস্নানের মধ্য দিয়ে শুরু হয়ে গেল কেন্দুলি মেলা। সেখানে বাউল ফকিরদের আখড়া এই কেন্দুলি মেলা, সেখানে বাউল ফকিররাও ভিড় জমিয়েছেন। একেবারে বলা যেতে পারে জমজমাট কেন্দুলি মেলা। সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এবং সেখানেও ভোর রাত থেকে চলছে ভক্ত সমাগম। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দুলি মেলার ছবি, সেখানেও প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং ভোর রাত থেকে সেখানে চলছে পুণ্যস্নান। বাউল ফকিরদের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। মূলত বাউল ফকিরদের আখড়া এই কেন্দুলি মেলা, সেখানে প্রচুর মানুষও ভিড় করেছেন, সাধারণ মানুষ। পুণ্যার্থীদের গঙ্গা স্নান শুরু হয়ে গিয়েছে ভোর রাত থেকে। আজ মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তিকে কেন্দ্র করেই চলছে পুণ্য স্নান এবং অজয় নদের তীরে সেখানে কেন্দুলি মেলা। এই কেন্দুলি মেলাতেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এবং পুণ্য লাভের আশায় সেখানেও চলছে পুণ্য স্নান। কেন্দুলি মেলায় প্রচুর ভক্তের সমাগম এবং আজকের এই মকর সংক্রান্তির পুণ্য স্নানের মধ্য দিয়ে সূচনা হয়ে গেল এই কেন্দুলি মেলায়। সেখানে প্রত্যেক বছরই লক্ষ্য করা যায় প্রচুর মানুষ সেখানে প্রচুর মানুষ ভিড় জমায় এবং বাউল ফকিরদের ভিড়ে জমজমাট বলা যেতে পারে কেন্দুলি মেলা। কেন্দুলি মেলায় ভক্ত সমাগম এবং অজয় নদে মকর সংক্রান্তির পুণ্যস্নান চলছে এই মুহূর্তে। পুণ্য লাভের আশায় চলছে পুণ্যস্নান। আবারও নজর রাখবো গঙ্গাসাগর মেলার দিকে। সেখানে প্রচুর পুণ্যার্থীর ভিড় এবং পুণ্যস্নান শুরু হয়ে গেছে ভোর রাত থেকে। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে ভোর রাত থেকে চলছে পুণ্যস্নান এবং সেই সঙ্গে সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অন্যান্য দিনের তুলনায় আজকের এই মকর সংক্রান্তির দিনে কিন্তু বেশি পুণ্যার্থী সেখানে ভিড় জমিয়েছেন এবং সেই কারণেই আজকের দিনের কথা মাথায় রেখে সেখানে বাড়তি সতর্কতা রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। সাগর মেলাকে ঘিরে করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আর এই মুহূর্তে সেখানকার ছবিটা তুলে ধরবে সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কোয়েল। কোয়েল, নিরাপত্তার ব্যবস্থাটা একটু খতিয়ে বলো। একদমই জয়িতা, দেখো যেটা বারবার বলছিলাম, গঙ্গাসাগর মেলাকে ঘিরেই কিন্তু রাজ্য সরকারের নির্দেশে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে সব রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষত আজকে যেহেতু মকর সংক্রান্তির পুণ্য স্নান এবং অন্যান্য দিনের তুলনায় আজকে লাখো লাখো পুণ্যার্থীর আগমন ঘটেছে, সমাগম ঘটেছে এই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে এবং রবিবার রাত থেকেই কিন্তু পুণ্য স্নানে মেতে উঠেছে পুণ্যার্থীরা। স্বাভাবিকভাবেই কিন্তু পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা অবলম্বন করেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। পুণ্যার্থীদের জন্য খোলা হয়েছে 6টি স্নানের ঘাট এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলছে। সমুদ্র একেবারে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল, ঘোরাফেরা করছে এবং নজরদারি রেখেছে উপকূলরক্ষী বাহিনী। একেবারে কোয়েল যেমনটা বলছিলে তুমি। কোয়েল শোনা যাচ্ছে? একদম জয়িতা, দেখো তোমাকে জানিয়ে রাখবো বাড়তি নিরাপত্তার কথা যদি আমরা বলি, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে এনডিআরএফ টিম, উপকূলরক্ষী বাহিনী, সিভিল ডিফেন্স কর্মী সমস্ত ক্ষেত্রেই কিন্তু তাদের নজরদারি রয়েছে। সমুদ্রপথে টহলদারি চলছে, পাশাপাশি মাইকিং প্রচার চলছে যাতে স্নানের সময় কোনো পুণ্যার্থী সমুদ্রের অতিরিক্ত দূরে চলে যেতে না পারে। কোনো রকম দুর্ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে যাতে পুণ্যার্থীদের উদ্ধার করা সম্ভব হয় সেদিকেও কিন্তু এনডিআরএফ এর বিশেষ
একেবারেই যেমনটা কোয়েল আমাদের জানাচ্ছিল যে মকর সংক্রান্তির ভোর থেকে চলছে পুণ্যস্নান এবং প্রত্যেক বছরের তুলনায় এবারে কিন্তু ভিড় আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং মেলা শুরুর প্রথম দিন থেকে আমরা যেমনটা লক্ষ্য করছি যে মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে এই গঙ্গাসাগর মেলা এবং ভোর রাত থেকে সেখানে চলছে পুণ্যস্নান। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে সেখানে ভোর থেকেই চলছে পুণ্যস্নান। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই সাজো সাজো রব এবং যেমনটা সকাল থেকে আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি যে কলকাতা টিভিতে মেগা কভারেজ প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে আমাদের প্রতিনিধিরা এবং দফায় দফায় তুলে ধরছে গঙ্গাসাগর মেলার ছবি এবং যেমনটা তারা জানাচ্ছে যে আজকের এই সাগর মেলাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং মকর সংক্রান্তি আজকের দিনে কিন্তু এবং প্রচুর মানুষের ভিড় জমিয়েছেন সেখানে এবং আজকের দিনের কথা মাথায় রেখেই কিন্তু আরো বেশি নিরাপত্তা ব্যবস্থার দিকটা নজর রেখেছে প্রশাসন। ভোর রাত থেকে চলছে পুণ্যস্নান এবং প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেই চলছে পুণ্যস্নান। পুণ্য লাভের আশায় প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে প্রিয় গোপাল রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। প্রিয় গোপাল, আজকের ছবিটা ঠিক কি? একদমই দেখো যে আজ রাত 12:13 থেকে মকর সংক্রান্তি যে পুণ্যস্নান শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু স্নান সেরে বাড়ির দিকে ফিরে গেছে, কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু লোকের ভিড় বাড়ছে এলাকা স্নানের ঘাটে। ইতিমধ্যে স্নানের ঘাটে পুরো কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মুড়ে ফেলা হয়েছে। এনডিআরএফ থেকে আরম্ভ করে আধাসামরিক বাহিনী সমস্তটাই রয়েছে মানুষের নিরাপত্তার জন্য এবং ভোটে করে চলছে নজরদারি। কিন্তু ইতিমধ্যেই প্রায় গতকাল সরকারি সূত্রে জানানো হয়েছিল যে 65 লাখের লোক যে চান করে চলে গেছে, কিন্তু ইতিমধ্যেই যেটা সম্ভবত 75 থেকে 80 লক্ষ লোক ইতিমধ্যেই স্নান করে চলে গেছে এমনটাই অনুমান। কিন্তু এখনো পর্যন্ত যে ভিড় কিন্তু কমার দেখা যাচ্ছে না। যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় দিন দিন বাড়ছে। একবারে যেমনটা তোমার কাছে জানতে চাইবো যে প্রথম দিন থেকে আমরা দেখতে পাচ্ছি মেলা শুরুর যে মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে গঙ্গাসাগর মেলা, সেক্ষেত্রে আজকের দিনে ভিড় কতটা চোখে পড়ছে? একদমই তুমি যেটা বলে যে মিনি ভারতবর্ষ, একদমই তাই, যে একদম মিনি ভারতবর্ষের রূপ ধারণ করেছে গঙ্গাসাগর। কিন্তু ইতিমধ্যেই কিন্তু প্রায় পুণ্যার্থীর ভিড় চোখে পড়ার মতন এবং যেটা দেখা যাচ্ছে যে যত বেলা বাড়ছে কিন্তু ততই কিন্তু পুণ্যার্থীর ভিড় বাড়ছে। ইতিমধ্যেই প্রায় পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে লোক এখানে এসছে। এখনো পর্যন্ত যে একেবারে বোঝা যাচ্ছে যে আজকের দিনে কিন্তু প্রচুর মানুষ সেখানে ভিড় জমেছে। তুমি সঙ্গে থাকো আমাদের এবং যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিল যে প্রত্যেক মুহূর্তে প্রচুর মানুষ সেখানে ভিড় জমাচ্ছেন এবং সকাল থেকে চলছে পুণ্যস্নান। এই খবরের দিকে আমরা নজর রাখবো, এই গঙ্গাসাগরের ছবিটা আপনাদের তুলে ধরবো প্রত্যেকটা মুহূর্তে। তবে এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে একটি বিরতির।